হ্যালো ভাই ভাইরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা দরদ নিয়ে। তো এই দরদ কত নাটকীয়তার পরে অবশেষে দরদ সিনেমা কিন্তু সেন্সর পাইল। হ্যাঁ, দরদ সিনেমা অবশেষে সেন্সর পাইল। তো এবার কিন্তু আর দরদের মুক্তির আর কোনো বাধা থাকলো না। তো দরদ কিন্তু এখন যে কোনো সময় রিলিজ হইতে পারে। তো শোনা যাইতেছে দরদ আগামী পূজায় আসতে পারে। তো সত্যি কি আগামী পূজায় দরদ সিনেমা আসতে পারে? আমার মনে হয় যে এই দরদ সিনেমা এই পুজোতেই আসতে পারে। তো এই দরদ সিনেমা যদি একসাথে বাংলাদেশ এবং ভারতে যদি রিলিজ হয়, তাহলে কিন্তু এখানে এই দরদ সিনেমা যদি একসাথে ভারত এবং বাংলাদেশে যদি মুক্তি পায়, তাহলে দরদ কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে ভারতে। এই ভারতেই কিন্তু আরেক সুপারস্টার দেব, তার যে খাদান সিনেমা, সেই খাদান সিনেমা কিন্তু এই পুজোতেই আসতে যেতেছে। তো ঘটনা যা হইল, তো দরদ এবং কাদের মধ্যে কি একটা ফাইট হবে? তো এরকমটাই কিন্তু সংশ্লিষ্টরা কিন্তু আশা করতেছে। তো যাই হোক, দরদ সিনেমা যদি মুক্তি পায়, তো বাংলাদেশের মানুষের তো আনন্দের আর কোনো সীমা নাই। কারণ এই দরদ সিনেমা নিয়ে বাংলাদেশের দর্শকদের কিন্তু অধীর আগ্রহ। আর সেই আগ্রহ থেকেই কিন্তু অনেক দিন যাবত চেষ্টা করার পরও দরদ সিনেমা রিলিজ দিতে পারতেছে না অনন্য মামুন। অবশেষে যেহেতু দরদ সিনেমা বাংলাদেশ থেকে সেন্সর পাইলো, তো এবার কিন্তু সেই দরদ সিনেমা বাংলাদেশে মুক্তি দিতে আর কিন্তু কোনো অসুবিধা রইল না। কিন্তু এই দরদ সিনেমা কিন্তু 18+ ওইরকম একটা সার্টিফিকেট পাইছে, কারণ ওইখানে অনেক ভায়োলেন্স ছিল, যার জন্য এটারে 18+ একটা সিনেমা হিসেবে স্বীকৃতি দিছে বাংলাদেশের সেন্সর বোর্ড। তো এখন শুধু অপেক্ষার পালা, দরদ আসবে আর সাকিবিয়ান যারা আছে তারা সবাই লুফে নিবে। শুধু সাকিবিয়ানরা না, বাংলাদেশের হিউজ পরিমাণ একটা দর্শক অধীর আগ্রহে বসে আছে সেই দরদ সিনেমা কবে বাংলাদেশে রিলিজ পাইবো এবং শাকিব খান সোনাল চৌহানকে একসাথে দেখবে। এখানে কিন্তু কলকাতার অনেক অভিনেতা এবং অভিনেত্রী আছে। সেক্ষেত্রে এই সিনেমাটা যে একটা ভালো একটা ব্যবসা করবো অন্তত বাংলাদেশে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আর যেহেতু এই সিনেমাটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা, সিনেমাটা যে শুধু বাংলা ভাষায় রিলিজ হবো তা কিন্তু না, আরো 6টা ভাষায় রিলিজ করা হইব এই দরদ সিনেমা। তো অনন্য মামুন এখন কি বলে এটারই এখন শোনার অপেক্ষা। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষটা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।